যুবসাথী যাদের নাম লিখিয়েছেন, যারা পেতে শুরু করেছেন, যারা এখনও পাননি কিন্তু নাম লিখিয়েছেন, তারাও আগামী দিন পাবেন আর তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। যুবসাথী প্রকল্পের একসঙ্গে 2 কিস্তির টাকা অর্থাৎ 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। যাদের এখনও টাকা ঢোকেনি, কবে টাকা ঢুকবে, যারা এখনও একটা কিস্তিরও টাকা পাননি তারা কবে পাবেন, এছাড়াও যাদের এক কিস্তি ঢুকেছে দ্বিতীয় কিস্তি ঢুকেনি তারা কবে পাবেন, এছাড়াও বর্তমানে ডিবিটির মাধ্যমে টাকা ছাড়া হচ্ছে, আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা কিভাবে চেক করবেন, এবং আপনার পছন্দ মতো ব্যাংকের ডিবিটি লিঙ্ক আপনি কিভাবে করবেন, এবং এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ডিবিটি লিঙ্ক ট্রান্সফার আপনি কিভাবে করবেন, এই সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আমি দেখাচ্ছি, দেখুন ইতিমধ্যেই কিন্তু অনেকেরই দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে গেছে, এছাড়াও অনেকের কিন্তু একসঙ্গে 2 কিস্তির টাকা ঢুকেছে। মানে তিনি মার্চ মাসে টাকা পাননি, এই এপ্রিল মাসে তাকে এপ্রিল মাসের টাকাও দিয়ে দেওয়া হয়েছে, প্লাস মার্চ মাসের টাকাও দিয়ে দেওয়া হয়েছে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এনার যেমন 2 কিস্তির টাকাই ঢুকে গেছে। আবার অনেকের শুধুমাত্র এপ্রিল মাসের টাকা ঢুকেছে, মার্চ মাসের টাকা ঢোকেনি। তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, যাদের টাকা এখনও ঢোকেনি, তো আপনাদের টাকা কিন্তু দেওয়া শেষ হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা সভাতেই তিনি বলছেন যে যারা আবেদন জমা করেছেন তাদেরকেও টাকা দেওয়া হবে, প্রসেসে চলছে, তাদেরকেও দেওয়া হবে। সুতরাং টাকা দেওয়া শেষ হয়ে যায়নি, আপনাকে অপেক্ষা করে থাকতে হবে টাকা পাওয়ার জন্য। কবে, কোন দিনে, কটার সময় টাকা ঢুকবে সেটা কেউই বলতে পারবে না, অপেক্ষা করতে হবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এটুকুই সরকারের তরফ থেকে বা মুখ্যমন্ত্রী আশ্বস্ত করছেন। অর্থাৎ যাদের এখনও একটা কিস্তিরও টাকা ঢোকেনি আপনারাও অপেক্ষা করুন। আপনাদের হয়তো 2 কিস্তির টাকা একসঙ্গেও ঢুকতে পারে বা শুধু এপ্রিল মাসের টাকাও ঢুকতে পারে। অনেকের দেখা গেছে শুধু এপ্রিল মাসের টাকা ঢুকেছে, আবার অনেকের মার্চ এপ্রিল 2 মাসেরই ঢুকেছে। তবে হয়তো সরকার পরবর্তী সময়ে যে কিস্তিগুলো আমাদের বাকি রয়ে যাচ্ছে সেগুলোও হয়তো দিয়ে দেবে। এছাড়াও যাদের প্রথম কিস্তি মার্চ মাসের টাকা ঢুকেছে, এখনও এপ্রিল মাসের টাকা ঢোকেনি, আপনাদেরকেও বলবো অপেক্ষা করে থাকুন এবং আপনাদের ডিবিটি লিঙ্ক আরে রয়েছে কিনা, সবাইকেই বলবো ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা অবশ্যই কিন্তু একবার চেক করে নেবেন। যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে টাকা ঢুকতে কিন্তু সমস্যা হতে পারে, বা আপনার হয়তো একটা ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, সেই ব্যাংকটা হয়তো এখন বন্ধ হয়ে গেছে বা সেটা আপনি এখন আর চালান না, সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। তাই এবার ডিবিটি লিঙ্ক সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, কিভাবে চেক করবেন, কিভাবে পরিবর্তন করবেন, সে বিষয়টা আমি এবার স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি গুগলে আসবেন, গুগলের সার্চ বাটনে এসে এখানে লিখে দেবেন এনপিসিআই। এনপিসিআই কথাটা আপনি গুগলে লিখে সার্চ করবেন। তো আমরা গুগলে এনপিসিআই লিখে সার্চ করতেই প্রথমেই npci.org.in ওয়েবসাইট চলে আসছে। এনপিসিআই লেখা দেখতে পাবেন, এর উপরে ক্লিক করবেন, তাহলে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে। এবার উপরে দেখুন কাস্টমার অপশান রয়েছে, কাস্টমারে ক্লিক করবেন, দিয়ে এখানে ভারত আধার সিডিং অ্যানেবেল অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী এই ধরনের পেজ খুলে যাবে আপনার সামনে। এবার এখানেই সমস্ত তথ্যগুলো আপনি চেক করতে পারবেন। প্রথমে আপনার আধার লিঙ্ক করা রয়েছে কিনা, মানে সিডিং করা রয়েছে কিনা, ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা, কোন ব্যাংকে করা রয়েছে সেটা আপনি কীভাবে চেক করবেন আমি দেখাচ্ছি আগে। তার জন্য দেখুন বাম দিকে অনেকগুলি অপশান রয়েছে, এখানে একটি অপশান রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস বলে, এই অপশানটায় আপনি ক্লিক করবেন, তাহলে পরবর্তী এই ধরনের পেজ চলে আসবে। এবার আপনি যা চেক করতে চাইছেন তার আধার নাম্বারটা এই ঘরের ভিতরে বসাতে হবে। তারপর এখানে যে কোডটা দেখাবে, সবাইকে আলাদা আলাদা কোড দেখাবে, আপনাকে যেমন কোড দেখাবে সেটা এন্টার অ্যাবাভ ক্যাপচা এর ভেতরে লিখে দেবেন। তারপর চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। এবার সেই ওটিপিটি আপনাকে নিচে এখানে ওটিপি দেওয়ার ঘর চলে আসবে, এখানে আপনাকে বসাতে হবে, তারপর কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। আমরা ওটিপি বসিয়ে দিয়েছি, তারপরে দেখুন আমাদেরকে আধার ম্যাপ স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে, আপনার আধার কার্ডের লাস্ট 4টা সংখ্যা দেখিয়ে দেবে। তারপর হচ্ছে আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা সেটা দেখতে পাচ্ছেন, এনেবল ফর ডিবিটি লেখাটা রয়েছে, তো এটা অবশ্যই দেখে নেবেন আপনার লেখাটা আছে কিনা। তারপর ব্যাংকের নাম, কোন ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেটা আপনি দেখতে পাবেন, এখানে যে ব্যাংকের নামটা দেখাবে সেই ব্যাংকেই কিন্তু আপনি টাকাটা পাবেন। আপনি ফর্ম ফিল আপের সময় যেই ব্যাংকই দিন না কেন সেই ব্যাংকে টাকা ঢুকবে না, এখানে ডিবিটির মাধ্যমে যেহেতু পাঠাচ্ছে এখানে আপনার যে ব্যাংকের নামটা দেখাবে সেই ব্যাংকেই কিন্তু টাকাটা ঢুকবে। কবে আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই তারিখটাও কিন্তু দেখাবে। তো এইভাবে কিন্তু আপনারা দেখে নিলেন যে আমাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে, এবং যদি দেখেন যে সঠিক রয়েছে, আপনি যে ব্যাংকে টাকা নিতে চাইছেন সেই ব্যাংকটাই এখানে রয়েছে, তাহলে আর কোনো নতুন করে ডিবিটি লিঙ্ক করার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনার যখন টাকা ছাড়বে আপনার এখানে যে ব্যাংকটা রয়েছে এখানেই টাকাটা ঢুকে যাবে। ঠিক আছে, এবার যদি দেখেন যে আপনার এখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা
অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার বন্ধ হয়ে গেছে, সেটা আপনি চালান না, আপনি আপনার অন্য ব্যাংকে টাকা নিতে চাইছেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য ব্যাংকে কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন, তার জন্য দেখুন বাম দিকে অনেকগুলি অপশান রয়েছে, বা যাদের এখন পর্যন্ত ডিবিটি লিঙ্ক করা নেই তারা কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন, তার জন্য দেখুন এই যে বাম দিকে অপশান রয়েছে আধার সিডিং বা ডিসিডিং অপশান, এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যখনই আপনি ক্লিক করবেন পরবর্তী এই ধরনের পেজ আপনার চলে আসবে। এবার এখানে দেখুন যারা ডিবিটি লিঙ্ক করতে চাইছেন তাদেরকে এই সিডিং অপশানে ক্লিক করতে হবে। তারপর দেখুন সিলেক্ট ইওর ব্যাঙ্ক, কোন ব্যাঙ্কে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, আপনার ইউকো ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, অনেকগুলি ব্যাঙ্ক রয়েছে, আপনি যেই ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেটা আপনাকে এইখান থেকে চুজ করতে হবে। তো এখান থেকে আমরা ধরুন ডিবিটি লিঙ্ক করতে চাইছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে, তো এখানে আমি ক্লিক করলাম। তারপর এখানে দেখুন বলেছে সিডিং টাইপ, তো ফ্রেশ সিডিং মানে হচ্ছে আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা নেই, আপনি ডিবিটি লিঙ্ক এই প্রথম করছেন, তাহলে ফ্রেশ সিডিং অপশানে ক্লিক করতে হবে। আর দ্বিতীয় অপশানটা হচ্ছে মুভমেন্ট, সেম ব্যাঙ্ক উইথ এনাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার একটা ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট রয়েছে, ধরুন স্টেট ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট রয়েছে, তো আপনি একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টটাই সিডিং করতে চাইছেন, সেক্ষেত্রে সেম ব্যাঙ্ক উইথ এনাদার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। আরেকটা রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার্স ব্যাঙ্ক, অর্থাৎ এটার মানে হচ্ছে যে আপনার ধরুন একটা ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, ইউকো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, আপনি চাইছেন স্টেট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করবেন, তাহলে কিন্তু ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার্স ব্যাঙ্ক এটাই ক্লিক করতে হবে। আর ফ্রেশ সিডিং মানে হচ্ছে যাদের এখন পর্যন্ত ডিবিটি লিঙ্ক নেই, এই প্রথম ডিবিটি লিঙ্ক করবেন, তাদের ক্ষেত্রে ফ্রেশ সিডিং অপশানে ক্লিক করতে হবে। তো আমার ক্ষেত্রে ইউকো ব্যাঙ্কের ডিবিটি লিঙ্ক রয়েছে, আমি ইউকো ব্যাঙ্ক থেকে স্টেট ব্যাঙ্কে করব, তাই ওয়ান ব্যাঙ্ক টু আদার্স ব্যাঙ্ক অপশানটাই সিলেক্ট করলাম। তারপর অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, যেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি ব্যাঙ্ক সিডিং করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে দ্বিতীয়বার আবারও লিখবেন। তারপর এখানে এই যে চেকবক্সটা রয়েছে এখানে আপনি ঠিক চিহ্ন দেবেন, তারপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটা এখানে বসাবেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার সিডিং যে রিকোয়েস্ট সেটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এইভাবে কিন্তু সমস্ত বিষয়টা আপনারা করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।